আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু কোটি কোটি লোক ওনাদেরকে সমর্থন করেন, ওনাদেরকে ভালোবাসেন, এই সুযোগটায় ওনারা আল্লাহর বিধানটাকে যেন কায়েম করেন যদি পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তারেক সাহেব কোন বিধান করবেন? আপনার কাউমিদের আদর্শ নিলে আলিয়ারা মানবে না, জামাতের আদর্শ নিলে চরমোনাই মানবে না, চরমোনাইয়ের আদর্শ নিলে অন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মানবে না, মাজারপন্থীদের নিলে আর ওরা মানবে না, ওদের নিলে মাজারপন্থীরা খেপে যাবে, তারেক সাহেব তো একটা বিপদে পড়ে যাবে আপনার কথা যদি নিয়ে হয়। এটার সমাধান নিয়ে আমি এসেছি। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এখানে এই ধরনের সংকীর্ণতার জায়গা নাই, এখানে এই ধরনের বাড়াবাড়ির কোনো জায়গা নাই। সোজা কথা, আমি যে ইসলামের কথা বলছি, আল্লাহ রসুলের ইসলাম, প্রকৃত ইসলাম, ওরা হারিয়ে গেছে, এটা এদের কাছে নাই। সেটা কিভাবে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করা যায়, এর একটা রূপরেখা, এর একটা আউটলাইন বিস্তারিতভাবে তুলে ধরেছি। তা আমার প্রস্তাব, কাউকে ভয় না করে, কারণ উনি তো লন্ডনে ছিলেন দীর্ঘদিন, পাশ্চাত্য মানুষের মন মানসিকতা উনি ভালো করেই বুঝেন, এবং তারা কিভাবে এই উন্নয়নশীল দেশগুলোকে শোষণ করে নিয়ে সম্পত্তির পাহাড়ের উপর বসে আছেন উনি ভালো করেই জানেন। এবং উনি এটাও জানেন আশেপাশের বৈরী রাষ্ট্রগুলির চাপ, আধিপত্য বিস্তারের এই যে একটা অশুভ চক্রান্ত, সেটা উনি ভালো করেই জানেন। তারেক সাহেব যদি আসে, যদি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব মেনে নেন, তাহলে আন্তর্জাতিক একটা চাপের মধ্যে পড়তে পারে, এটা আপনি বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আন্তর্জাতিক চাপ মোকাবেলা করবে কিভাবে? দেখেন, এখানেই তো কাফের আর মোমেনের পার্থক্য, এখানেই হলো শিরিক কুফর আর তাওহীদের পার্থক্য। রাসূলুল্লাহ যখন তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর উপর ভরসা করে মদিনা ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, তার পরবর্তীতে সেটার প্রভাবে অর্ধ দুনিয়াতে কিন্তু দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, মানে মানুষের মুক্তি এসেছে। তো আজকে যদি বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হয়, আল্লাহ দেওয়া দিন কিন্তু এই মোল্লা মুন্সিদের এই বিকৃত ইসলাম না কিন্তু ভাই, এটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আচ্ছা, যদি কায়েম হয়, সহজ সরল উদারনৈতিক ইসলামটা কায়েম হয়, আপনি বলছেন আন্তর্জাতিক চাপ, হ্যাঁ আন্তর্জাতিক চাপ তো আসবেই, আসতেই পারে, আবার নাও আসতে পারে। আপনারা এটা মনে করেন না, আন্তর্জাতিক সম্প্রদায় কি চায়? আন্তর্জাতিক সম্প্রদায় চায় উগ্রবাদকে ভয় পায়, জঙ্গিবাদকে ভয় পায়, সন্ত্রাসবাদকে ভয় পায়, নারীদের অধিকার নষ্ট করছে ধর্মের নামে, এগুলোকে ভয় পায়, মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে ধর্মের নামে, এটাকে ভয় পায়। আন্তর্জাতিক সম্প্রদায় যদি দেখে যে মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আদালতে ন্যায় বিচার হচ্ছে, এখানে অভাব দারিদ্র দূর হয়ে গেছে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কেন চাপ দিবে? কেন চাপ দিবে? আপনারা তো ধারণা উল্টা করছেন কেন? ইতিবাচক ধারণা করতে অসুবিধা কোথায়? আমাদের নিজেদের আদর্শটা এতটাই শক্তিশালী যে আমি আদর্শটা নিলেই সবাই আমাকে মেরে ফেলবে, না না। আমি যে প্রস্তাব করছি, তারা ন্যায় বিচার চায়, সুবিচার চায়, ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য জাতিসংঘের মানবাধিকারের সনদ করেছে, সেটা যদি এখানে কায়েম করতে পারি আমরা, তাহলে ওরা আমাদেরকে সাধুবাদ জানাবে, আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিবে না। এক, যদি দেওয়ার কথা আসেন, তাহলে আল্লাহর সাহায্য, আমরা আল্লাহর উপরে নির্ভরশীল। পুরো 16 কোটি মানুষ, 18 কোটি